আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কার সাথে যাবেন? আল্লাহ রাসূল বললেন, আমি তো ওমরকে বলে রেখেছি, এই আবু বকরকে বলে রেখেছি, আবু বকর আমার সাথে হবে। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এমন একটা কাজ করতে চাই, আপনি আমার অনুমতি দিন। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এই বিছানাটা আমার জন্য আজকে দিয়ে দেন। সুবহানাল্লাহ, আপনার এই বিছানাটা আমার জন্য আজকে দিন, আর আপনার ওই গায়ের চাদর মোবারকটা আমাকে আজকে দিয়ে দেন। আমি চাদর মুড়ি দিয়ে আপনার বিছানায় ঘুমিয়ে যাব। আল্লাহর দুশমন, নবীর দুশমনের আসবে, আপনাকে পাবে না। আমি আলীকে কতল করবে আর আপনি বেঁচে যাবে। আমার জীবন দিয়ে যেন ইসলামের জাগরণ হয়ে যায়। এই জন্যই গানের মধ্যে বলছে, যারা আল্লাহকে বেসেছিল ভালো, তাদের কি আর দুঃখ থাকতে পারে? তাদের জীবন মরণ দিয়ে তারা হয়তো বড় খুশি। আলী বলেন, আমার জীবন চলে যাবে, আপনি বেঁচে যাবেন। আল্লাহর হাবিব সত্যি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর চাদর মোবারক মুড়ি দিয়ে নবীজির হুজরায়, নবীজির বিছানায় শাক হয়ে শুয়ে থাকলে, আর আল্লাহ রাসূল হিজরতে চলে গেলেন। বড় লম্বা ঘটনা। নবীর সিরাতের মাস, নবীর আগমনের মাস, এই নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কত কষ্ট করেছেন, কিন্তু ওইটা আমরা জীবনে দেখলাম না। এত কষ্ট করে নবী ইসলাম আমাদেরকে এনে দিয়ে রেখে গেলেন, আমরা অবহেলায় সেইটা পদতলিত করলাম। ঠিক না বে ঠিক? আমার আপনারা ভাইরা, নবীজি হিজরত করেছেন আমার আপনার জন্য। কথা বলুন, ঠিক না বে ঠিক? কারণ রাষ্ট্রের মালিক হবে আশাই নয়, কারণ রাষ্ট্রের মালিক তো আগেই হইতে পারতেন। যখন নবীজি দাওয়াত দিলেন, আবু জেহেল একদিন সর্বপ্রথম ডাকলেন, ডেকে বললেন, ভাতিজারে, তুমি ওই কালেমা বন্ধ রাখো, তুমি আমার কাছে কি চাও? যা চাবে আমি তাই দেব। আল্লাহু আকবার বলেন। নবীজি চিন্তা করলেন, আমার চাচা কি বলছে? আবু জেহেল বলেন, ও ভাতিজারে, তুমি কি সুন্দরী রমণী চাও? যদি তুমি একটিবার বলো, গোটা আরবের সব চাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব। তুমি আমার রাজত্বের প্রধানমন্ত্রী হতে চাও, দেব। আল্লাহু আকবার বলেন। নবীজি কোনো কথা বলে না, বলে, তুমি কি আমার সম্পদের 1/3 নিতে চাও? তাও তোমার নামে লিখে দেব, কিন্তু একটা কথা হলো, তুমি যেই কালেমার দাওয়াত দিচ্ছ, এই কালেমার দাওয়াত বন্ধ রাখতে হবে। সেই দিনে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা, তুমি যেটা দিতে চাও এটা তো সম্ভব। আকাশের ওই পূর্ণিমার চাঁদ যদি নিয়ে এসে আমার ডান হাতে দাও, আল্লাহু আকবার জোরে বলেন। আকাশের ওই পূর্ণিমার চাঁদ এনে যদি আমার ডান হাতে দাও, আর ওই সূর্য এনে যদি আমার বাম হাতে তুলে দাও, এর বিনিময়েও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত বন্ধ করব না। বলুন না সুবহানাল্লাহ। রাজত্বের জন্য নবীজি কাজ করে নাই, রাষ্ট্রের মালিক হওয়ার জন্য নবীজি কাজ করে নাই। রাসূলের কাজ হলো অন্ধকার থেকে জাতিগুলি তাদেরকে আলোর মধ্যে এনে দেওয়া। রাসূল হিজরত করে চলে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম দিল থেকে নবীজির শানে গান গাইতে শুরু করে দিলেন। শেষ করে দেই। ফজরের নামাজ পড়বেন না আপনারা? কে ফজরের নামাজ পড়বেন না? রাত বেশি হলে তো ঘুম ভাঙবে না, নামাজ পড়বেন কত? নামাজ কাজা করলে তো হবেনি। ওই ইমাম সাহেব ক্যামেরা লাগিয়ে ফেলে বলছে যে আর দরকার নেই, যা হয়েছে থাক। হাক্কানি দরুদ শরীফ পড়ে একবার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা নবিয়িকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজরিমিন سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। ওয়াসাল গাড়ি তো প্রতিদিন এরকম। কালকে ছিলাম নদিয়ার শিখড়া গ্রামে, কালকে ওখানে বয়ান করেছি 2 ঘন্টা 37 মিনিট।
তো প্রতিদিন তো গাড়ি চলছে, আপনারা দোয়া করছেন, আমার মসজিদ দোয়া করছে, তাই বিধায় এতক্ষণ চলেছে। তা না হলে গাড়ির পেট্রোল কখন শেষ হবে, রাস্তার মধ্যে কখন উল্টে পড়ে থাকবে। যদি আমার আল্লাহ আল্লাহ রসুল কামেল মুর্শিদের দোয়া না থাকে, পেট্রোল কখন শেষ হয়ে যাবে। মুর্শিদের দোয়াই চলছে, সুবহানাল্লাহ করে বলেন। কারণ এই ষাট জামানার এই বিশ্ব চলছে ওই ফকিরদের দোয়া, সুবহানাল্লাহ বলবেন না? ফকিররা দোয়া করছেন নিঃস্বার্থে, দুনিয়ার কোন স্বার্থ চাই? কথা বলুন, কারোর কাছে কিছু চাই? নিঃস্বার্থে হাত তুলে দোয়া করছে, দুনিয়ার সব মায়া ত্যাগ করে একমাত্র বন্ধুত্ব করছে আমার মালিক আল্লাহর সাথে। আর ওই মালিক তখন বাধ্য হয়ে তার কথা শুনবে, সুবহানাল্লাহ ধরে বলেন। আল্লাহর হাবিব হিজরত করে চলে যাচ্ছেন, সাহাবা একরাম গান গাইলেন, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবীজি, চলছেন আধার রাতে, গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলী গেলে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। কাফেরের ভয়েতে নবীজি পালালেন গুহাতে, মা গো সাথে বাঁধিল বাসা, ওই না গুহার মুখে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবীজি, চলছেন আধার রাতে, গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলী গেলে আমার, ওই মদিনার পথে। কবুতরে টের পাইল নবীজি গুহাতে, ডিম পাড়িয়া বাঁধিল বাসা, ডিম পাড়িয়া বাঁধিল বাসা, ওই না গুহার মুখে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবীজি, চলছেন আধার রাতে, গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলী
মদিনার পথে। যেই রাসূল আমাদের জন্য কি না করেছে, দিনের পর দিন খানা খাই নাই, পেট মোবারকে পাথর বেঁধেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই উম্মতের জন্য এমন কোন কাজ ছিল না যা রাসূল করে নাই। সেই রাসূল আমাদেরকে রেখে গেছেন, দুটি জিনিস দিয়ে গেছেন, কোরআন আর সুন্নাহ। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আমার আব্বারা ভাইরা, সেই রাসূল চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল ভেবেছিলেন আমার উম্মতের কে দেখবে, কে দেখাশোনা করবে। আমি খুব সংক্ষেপে শেষ করে দেব। আমাকে অনুরোধ করেছে 10:30 পর্যন্ত, 7 মিনিট কাজা করছি না, আদায় করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন। মালাকুল মউত এসে গেছে, এমন একটা বিপদ মুহূর্ত সময়। ওই সময়টা মানুষ বড় কঠিন মনে করে, কিন্তু আল্লাহর হাবিব বিশ্ব নবী আনন্দ মনে করছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব যত তাড়াতাড়ি যাবে বন্ধুর সঙ্গে তত তাড়াতাড়ি মুলাকাত হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য নেককার মুমিন মুমিনাত তাদের সর্বপ্রথম উপহার হবে মালিকের সঙ্গে দিদার করা। আল্লাহর হাবিব মালাকুল মউত এসে সালাম দিলেন, বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি তো মালাকুল মউত আপনার রূহ কবজ করার জন্য এসেছি, আপনি অনুমতি দেন। খুব শর্টে বলছি। নবীজি বললেন, মালাকুল মউত রে, আমি যদি অনুমতি না দেই তুমি কি করবা? বললেন, আমার আল্লাহ বলেছে যা রে আমার হাবিবের কাছে যা, রূহ আনবি, আগে অনুমতি চাইবি। যদি অনুমতি দেয় রূহ নিবি, আর যদি অনুমতি না দেয় ফিরে চলে আসবি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল আর কোনো কথা বলে না। মালাকুল মউত, একটু দাঁড়া, একটু অপেক্ষা কর, তুই রূহ নিবি, একটু দাঁড়া, জিবরিল আসা পর্যন্ত একটু অপেক্ষা কর। জিবরিল এসে গেলেন। আল্লাহর হাবিব বলেন, জিবরিল, আমার মালিকের কাছে আমি শুনতে চাই রে জিবরিল। জিবরিল আবার দৌড় দিলেন। আল্লাহু আকবার বলেন। কারণ জিবরিলের ডিউটি হলো প্রত্যেক পয়গম্বরের কাছে ওহী নিয়ে আসা আর আল্লাহর কাছে শোনা। সুবহানাল্লাহ। জিবরিল আবার যায় বললেন, আমার মালিক আল্লাহ তাআলা আপনার হাবিব এই মুহূর্তে শুনতে চেয়েছে, আপনার হাবিব আজকে দুনিয়া ছেড়ে আপনার কাছে চলে আসবে। তার একটা দাবি, আমি নবী যেদিন দুনিয়ায় থাকবো না, আমি নবী যেদিন আজকের থেকে আমি যদি থাকবো না, কিয়ামত পর্যন্ত আমার এতিম উম্মতগুলি তারা নবী বিহীন এতিম হয়ে যাবে। ওরে জিবরিল, তুমি যাও আমার মালিকের কাছে একটু শোনো, এই যে আমার এতিম উম্মতগুলি জমিনে কে দেখাশোনা করবে, দায়িত্ব কে নেবে? আল্লাহ তাআলা বলেন, জিবরিল যা যা আমার হাবিবকে শুনিয়ে দে, আমার হাবিবের এতিম উম্মতগুলি সকল জিম্মাদারি ডিউটি আমি আল্লাহ আমার নিজ হাতে নিয়ে নিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শুনিয়ে দিলেন, আমার নবীর পরে এই রিসালাতের দায়িত্ব আমি ওইভাবেই পরিচালিত করাবো। আল্লাহ বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ ধরে বলে। আল্লাহ শুনিয়ে দিলেন, আমার হাবিবের পরে সিদ্দিকিনরা রিসালাতের দায়িত্ব বহন করবে, দ্বীনের দাওয়াত দেবে, তারা দ্বীন শোনাবে। এই দ্বীনের বিনিময় কারোর কাছ থেকে দুনিয়াতে কোনো অর্থ করি চাইবে না। তারপরে শহীদিনরা দায়িত্ব নেবে, তাবিঈনরা দায়িত্ব নেবে। যারা নেককার কামেল ওলি আল্লাহ, তারা তো হইল আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হাবিব একদিন তার জবান দিয়ে পেশ করে দিলেন, কিয়ামতের দিন, হাসরের দিন, মানুষ যেদিন হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু আল্লাহর মাহবুব বান্দা থাকবে, তারা আল্লাহর নূরের মেম্বারের উপরে বসে থাকবে। সাহাবারা মনে করলেন হয়তো আমাদের নাম বলবে। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হবে কারা, কার মধ্যে তারা নূরের মেম্বারে বাড়বে? আল্লাহর হাবিব বললেন, শেষ জামানায় তারা হবে আল্লাহর বন্ধু, তারা হইল কামেল ওলি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, শেষ ৪র্থ নম্বরে সালেহীন থাকবে, তারা দ্বীনের দাওয়াত দেবে, দ্বীনের পেরেশানি, তারা মানুষের কাছে দ্বীনের পেরেশানি নিজে ভোগ করবে, কষ্ট করবে, তুতা পাখির মতো খাঁচায় বন্দী হবে, কিন্তু এই কালাম পাকের বাণী বিশ্বের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছাবে। এর বিনিময় বিশ্বের কোন মানুষের কাছে তারা হাত পেতে দুনিয়ার কোনো অর্থ